ইতিমধ্যে জানেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার পর যশোরে তার প্রথম আগমন ঘটছে। যশোর ঈদগাহ মাঠে আমার দিকে খেয়াল করতে হবে। আমি কথা বলার সময় দিকে করবে না। তোমরা জানো তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর প্রথম বাংলাদেশে আসছে। ওনার আগমন উপলক্ষে যেহেতু আমরা যশোর জেলার অধীনস্থ 8টি থানার মধ্যে অভয়নগর থানাটিও পরে, আমরা যশোরের সন্তান হিসাবে আমরা অবশ্যই 27 তারিখ দুপুর 1টার ভেতর, আমি ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নে প্রোগ্রাম করে বলেছি, আমরা সবার প্রথম মিছিলটি নিয়ে যশোর ঈদগাহ ময়দানে পৌঁছাবো। সেই মিছিলের সংখ্যা হবে কত? 5,000 মানুষ নিয়ে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। ইতিমধ্যে 8টা ইউনিয়নের মানুষ, নবরা পৌরসভার 9টি ওয়ার্ডের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার প্রোগ্রাম গ্রহণ করেছে, আমার দাওয়াত গ্রহণ করেছে। এজন্য আপনাদের কাছে আমার দাবি, আগামীকালকের প্রোগ্রাম দীর্ঘ 8 মাস পর আমাদের নবরায় রাজনৈতিক ভাবে আবার ঘুরে দেওয়ার প্রোগ্রাম। এটি মাথায় নিতে হবে আপনাদের। আপনারা জানেন আমাদের পদ পদবি লাগে না, আমাদের মানুষের ভালোবাসা, তৃণমূলের বিএনপির হাজার হাজার কর্মীর ভালোবাসাই আমাদের একমাত্র শক্তি। এজন্য 27 তারিখ 11টার ভেতর প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বশীল যারা দায়িত্বে আছেন নিজ নিজ দায়িত্বে, আমি বিএনপির নেতাদের মতো আমার এত পয়সা করি নাই, আমি খাবার দিতে পারবো কি পারবো না এটা ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। আমি যাতায়াতের ব্যবস্থা দিতে পারবো কি পারবো না এটা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। তারপরেও আমি দেখেছি নেতৃবৃন্দর যে আন্তরিকতা, নেতৃবৃন্দর আমার প্রতি যে ভালোবাসা, তৃণমূলের কর্মীদের যে উচ্ছ্বাস আমি দেখেছি, উপচে পড়া ভিড় দেখেছি। ইনশাল্লাহ আগামীকালকের মিছিলটি, আমাদের মিছিলটি যশোর জেলার 8টি থানার ভেতর সব থেকে উল্লেখযোগ্য মিছিল হবে ইনশাল্লাহ। আপনারা সকাল সকাল উঠে প্রত্যেক কর্মীদের সচেতন করে যে যেভাবে পারবেন, কেউ ট্রেনে কেউ বাসে, যশোর স্টেশন আমাদের স্থান। আমি 1টার সময় যশোর স্টেশনে পৌঁছে যাব। আমি ওখান থেকে আমাদের সমস্ত মানুষদের রিসিভ করে আমরা একসঙ্গে 5,000 লোকের একটি মিছিল নিয়ে আমরা যশোরের ঈদগাহ ময়দান মাঠে উপস্থিত হব সমাবেশ। সবার আগে এই আহ্বান রাখি, কেউ ভেতরে কষ্ট রাখবেন না। আমার গাড়ি ভাড়া দেবার মতো অর্থ নাই, আমার আপনাদের দুপুরে খাবার কিনে দেওয়ার মতো, মঞ্চে দাঁড়িয়ে বলবার মতো সামর্থ্য এই মুহূর্তে নাই। এজন্য আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, 17 বছর শেখ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে গণতন্ত্রের মাতা, গণতন্ত্রের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যদি আপনাদের পাশে থেকে থাকি, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবার আন্দোলনে যদি আমি আপনাদের পাশে থেকে থাকি, তাহলে অবশ্যই আগামীকালকে সমাবেশে আপনারাও আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। এই দাবি রেখে আজকের মিছিলে আপনারা অল্প সময়ের ভিতর যে পার্টিসিপেট করেছেন, আপনাদের উপস্থিতি এবং যারা মিছিলে এসেছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে মিছিলে যারা আসেনি তাদেরকেও আপনারা আগামীকালকের মিছিলে সামিল হবার জন্য উদাত্ত আহ্বান জানাবেন। আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের যে সকল মা চাচিরা তারেক রহমানকে কাছ থেকে দেখতে চাই, তাদেরকেও আমরা আহ্বান জানালাম, আপনারা চলুন আগামীকালকে সমাবেশে দেশনায়ক বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের বর্তমান সময়ের সফল প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে দেখবার জন্য মা চাচি বাপ চাচাদেরও উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারাও চলুন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে আগামীকালকে সমাবেশে। ধন্যবাদ সবাইকে। আজকের মিছিলে আসবার জন্য পুনরায় আরেকবার আপনাদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।